গাজায় সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নেটজারিম করিডোরের সামনের সড়কে বুধবার চালানো হামলায় নিহত হয়েছেন অনেকে। নিহতরা খাদ্য সহায়তার আশায় লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা জুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থী তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ কয়েকজন। জেইতুন ও মাজাজি ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর জ্বালানি সংকটে ভুগছে হাসপাতালগুলো। মাত্র ৩ দিনের জ্বালানি মজুদ অবশিষ্ট আছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। তাদের অভিযোগ, রেড জোনের অজুহাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাধা দেয়া হচ্ছে হাসপাতালগুলোতে জ্বালানি পৌঁছাতে। গাজায় মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম ঘিরে সহিংসতা ও প্রাণহানি বেড়েই চলেছে। হামাসের অভিযোগ, এই বিতরণ ব্যবস্থা মূলত ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এরই মধ্যে এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আর ইসরায়েল প্রতিদিনকার এই হত্যাকাণ্ডকে নিরাপত্তা হুমকি প্রতিহত করার অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।